হ্যালো সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটাকে একটা প্যাকেজ ব্লগ বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এই ভিডিওটাতে থাকছে নাচ, গান, মজা, ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সব কিছু। তাই আমি এই ভিডিওটাকে একটা প্যাকেজ ব্লগ বলবো। আর সেটা কোথায় হচ্ছে বা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছুই থাকবে এই ভিডিওতে। আমাদের যে ইয়োগা সেন্টার বা আমরা যেখানে ইয়োগা করতে যাই সেখানকার সব সদস্যরা মিলে আজকে আমরা যাচ্ছি পিকনিকে। পিকনিকটা হচ্ছে মহালছড়ি ধুমনিঘাট ঝর্ণা আমাদের লোকেশন। সেটা খাগড়াছড়ি শহর থেকে প্রায় ২০-২৫ কিলোমিটার ভিতরে। আপনারা যদি যেতে চান পার্সোনাল বাইকেও যেতে পারেন, সিএনজিতেও যেতে পারেন, আর এরকম জিপ গাড়িগুলোতে যদি যেতে চান, এগুলাকে কি গাড়ি বলে আমি জানি না। খাগড়াছড়ি থেকে যখন সাজেক যায় এগুলাকে চাঁদের গাড়িও বলে, আবার জানি না কি বলে। আমি এটাকে জিপ গাড়ি বলতেছি, সঠিক কিনা জানি না। তো এগুলাতে করে যেতে চাইলে পুরো গাড়ি ভাড়া করতে হবে, প্রায় ৩,০০০ টাকার মতো ভাড়া পড়বে। আপনি যদি একা হন তাহলে বলবো যে মোটরসাইকেল বা সিএনজিতে করে যাওয়াই বেটার, কারণ একজনের জন্য পুরো গাড়ি ভাড়া করাটা একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার। আর আপনি যেতে চাইলে সমস্যা নেই। তো লোকেশান, গাড়ি ভাড়া সব কিছুই বলে দিলাম। আর নেক্সট ওখানে গিয়ে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা চলে আসলাম আমাদের লোকেশানে, কিন্তু আমাদের যে গন্তব্য ওখান থেকে এখন আমরা বেশ খানিকটা দূরে, কারণ হচ্ছে এখান থেকে পায়ে হেঁটে ঝর্ণার কাছে যেতে হবে, ওখান পর্যন্ত গাড়ি যাওয়া সম্ভব না। তাই এখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল, অনেকটা পথ যেহেতু এসেছে এখান থেকে যেহেতু হাঁটতে হবে। আর আমি এই যে ক্যামেরার সামনে কি যে ফটফট করছিলাম আমি জানি না, কারণ হচ্ছে ক্যামেরার সামনে এরকম কথা বলতে বা ভিডিওতে ভয়েস দিতে আমি পারি না, লজ্জা লাগে। কিন্তু আমার সামনে যে পিচ্ছিটা ছিল ও হচ্ছে রুদৌসী ওর নাম, ও আমাকে বলতেছে আন্টি তোমার ভিডিও আমি করে দিচ্ছি, তুমি কিছু বলো। আমি ক্যামেরার সামনে যা বলেছি সব কিছু আমি এখন আবার মিউট করে নিজে ভয়েস দিচ্ছি, কারণ ক্যামেরার সামনে আমি কথা বলতে গেলে কি সব হাবিজাবি কথা বলি আমি জানি না। আর হ্যাঁ, আপনারা হচ্ছে গাড়ি করে কতটুকু আসবেন, ধুমনিঘাট বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। আর কোনো আঁকাবাঁকা কোনো পথ নেই, একই পথে আপনারা চলে আসতে পারবেন। ধুমনিঘাট পর্যন্ত হচ্ছে আপনাদের গাড়ি আসতে পারবে, সেখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে। আর ওখানে গিয়ে এই যে ঝর্ণার যে রাস্তাটা, এখানে গিয়ে দুই দিকে দুইটা রাস্তা গিয়েছে। কিছুক্ষণ পরে যাওয়ার পরে আপনারা অবশ্যই হাতের বামে যে রাস্তাটা রয়েছে সেদিকে যাবেন, একদমই সোজা না। সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকে না, হাতের বাম দিকে একটা রাস্তা গিয়েছে, ওই দিকে যেতে হবে। তো আমরা হাঁটা শুরু করেছি আর প্রচণ্ড গরম ছিল। আপনারা যারা আসবেন তারা ছাতা এবং জল অবশ্যই নিয়ে আসবেন। আমি ছাতা আনিনি, যার কারণে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। পরে আমি এরকম পাতা নিয়ে মাথায় দিয়ে আসছি, যে আমার হাজব্যান্ডের হাতে পাতা ছিল এগুলো দিয়ে। আর বাচ্চা নিয়ে আসলে আপনারা অবশ্যই সাবধানে আসবেন, কারণ জায়গাটা খুবই ডেঞ্জারাস ছিল। আর যারা অভ্যাস নেই বা হাঁটতে কষ্ট তারা আসার আগে দুইবার ভাববেন। আমি কয়েকবার স্লিপ কেটেছি, মারাত্মক ভয়ঙ্কর ছিল জায়গাটা। আর কি বলবো, ওখানে যারা যাবেন অবশ্যই সাবধানে যাবেন, বারবার বলছি, কারণ বাচ্চা বা বয়স্ক যারা রয়েছেন তাদেরকে না যাওয়াই ভালো, কারণ ওখানে একবার স্লিপ কেটে পড়ে গেলে একদম নিচে গিয়ে পড়তে হবে। আর সবগুলা পাথর মানে খুবই পিচ্ছিল ছিল। যাই হোক, আমরা খুবই মজা করেছি ওখানে গিয়ে। আর এত ঝর্ণার শীতল ঠান্ডা জল, যেটা খুবই মনোমুগ্ধকর ছিল। এরপর আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে, আমরা যেখানে লাঞ্চ করব সেখানে। এটা হচ্ছে একদম মেন রোডের সাথে, মহালছড়ি যে রোডটা রয়েছে ওখান থেকে বের হলে হিল ফ্লেভার্স একটা রেস্টুরেন্ট, এখানে আমাদের লাঞ্চের আজকে ব্যবস্থা করা হয়েছে। রেস্টুরেন্টটা নিরিবিলি খুবই সুন্দরই ছিল, একদম সাজানো গোছানো এবং পরিবেশটাও ভালোই ছিল। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বা গেট টুগেদার করতে চান তারা অবশ্যই করতে পারেন, সেই ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। যে কোনো গেট টুগেদার এখানে করা যাবে। যাই হোক, এ হচ্ছে আমাদের সব থেকে ছোট সদস্য আমাদের পিকনিকে। এই রেস্টুরেন্টটাতে আসলেই অপোজিট পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেরিটেজ পার্ক, আর হেরিটেজ পার্ক থেকে উল্টা পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো আমাদের লাঞ্চ চলে আসছে। আমরা আজকে লাঞ্চে কি খেলাম সেটা হচ্ছে
কলমি শাক এবং বাঁশকরল সিদ্ধ, সাথে ছিল মাছ ভর্তা একদম পাহাড়ি মরিচ দিয়ে। এটা দুর্দান্ত খেতে ছিল। জানি না ওদের যে সিদ্ধ খাবারটা এটা কার কাছে কেমন লাগে, আমরা এখানে সেটা খেয়ে এটার ফ্যান হয়ে গিয়েছি। আর আমি বাসায় অনেকবার ট্রাই করি কিন্তু বাসার মতো মানে বাসায় মজা হয় না ওদের মতো। আর ছিল টমেটো ভর্তা, দেশি মুরগি ছিল, আর ছিল সাথে একটা পেঁপে ভর্তা আর হচ্ছে ডাল। পেঁপে ভর্তা না, ওটা পেঁপে মাখা। খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গেল পার্টি বা মাস্তি, যাই বলেন না কেন। খুব মজা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমার কপালটাই খারাপ। আমার প্রচণ্ড মাথা ব্যথা উঠে, যার কারণে আমি একটু নাচতে পারিনি, তাদের সাথে মজা করতে পারিনি। এক কোণায় বসেছিলাম। আর এই যে আমার জামাইকে দেখছেন, বাহ, সে যে এত ভালো নাচতে পারে আমি সত্যি জানতাম না। যাই হোক, সবাই খুবই মজা করছে এবং সবাই কিছু না কিছু টুকটাক পারফরমেন্স করেছে, শুধু আমি ছাড়া, কারণ আমার মাথা ব্যথা ছিল যার কারণে। কি আর করা, আমি সবাইকে দেখে এনজয় করেছি ভীষণভাবে। আমি নিজেও যদি না নাচি বা না গাই, তাও আমার ভীষণ ভালো লেগেছে ওদের আনন্দ দেখে। সেই ছিল সব কিছু মিলিয়ে একটা সুন্দর দিন ছিল। আজ এতটুকুই থাক, টাটা।